বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আমার মনে হয় না পাকিস্তান সফর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যেহেতু কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে বেঁকে বসেছেন, সহজ কথায় বললে। মূল পরীক্ষাই যখন আপাতত হচ্ছে না, সেক্ষেত্রে সেই পরীক্ষার আগে টেস্ট পরীক্ষাটা দেওয়া উচিত। টেস্ট পরীক্ষা দেওয়া উচিত হচ্ছে এই জন্যে যে টেস্ট পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ক্রিকেটের দিক থেকে আপনার সামর্থ্য কতটুকু। যদি পাকিস্তান সফরই স্থগিত হয়ে যায়, ইউইতে যাওয়া বা সেখানেও টি-20 খেলাটাই আসলে শেষ পর্যন্ত সেটাও কি অনিশ্চিত হয়ে পড়লো কিনা? বিভিন্ন ধরনের জঙ্গি হামলার ইস্যু পাকিস্তানে অনেকদিন ধরেই আসলে ক্রিকেটটা তারা নির্বাসিত ছিল একরকম, কিন্তু জঙ্গি হামলার ক্ষেত্রে যেটা সাধারণত সিকিউরিটি প্রোটোকল সেভাবে মেনটেন করা হয়, পাকিস্তান একেবারেই আলাদাভাবে হচ্ছে যে সেই প্রোটোকলটা মেনটেন করেছে। আমরা দেখেছি প্রথম যখন ক্রিকেট পাকিস্তানে ফেরে সেই সময় কাপড় দিয়ে পর্যন্ত পুরো রাস্তা ঘিরে ফেলা হয়েছে, এরকম সিচুয়েশন তৈরি করা হয়েছিল সিকিউরিটি মেনটেনের জন্য ক্রিকেটের ক্ষেত্রে স্পেশালি। কিন্তু যখন দুই দেশের ভেতরে যুদ্ধ, সেটা কি জঙ্গি হামলার চেয়েও অনেকটা বেশি অনিরাপদ কিনা? অবশ্যই অনিরাপদ, কয়েক গুণ বেশি অনিরাপদ। একটা গোষ্ঠীর হামলা একটা দেশের ওপরে একরকম, আরেকটা দেশের হামলা আরেকটা দেশের ওপরে সম্পূর্ণ ভিন্ন। সো ওইটার চাইতে বড় ইস্যু হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটা, কারণ ভারত পাকিস্তান যুদ্ধ এটা নিয়ে আপনার আমার যতটুকু কনসার্ন, তার চাইতে প্রবাবলি বেশি কনসার্ন হচ্ছে আমাদের যে 4 জন ক্রিকেট সংশ্লিষ্ট, যেহেতু আমরা স্পোর্টস শোতে আলোচনা করছি, তাদের বোধহয় নিরাপত্তা বা তারা সহজে দেশে আসতে পারবে কিনা, এটাই বোধহয় আমাদের মূল চিন্তার জায়গা, দুশ্চিন্তার জায়গা, ভাবনার জায়গা। তো যেটা বলছিলাম আমি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আমার মনে হয় না পাকিস্তান সফর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যেহেতু কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে বেঁকে বসেছেন, সহজ কথায় বললে। আর খুবই স্বাভাবিক, আমি এর সঙ্গে ছোট করে বলতে পারি যে ক্রাইস্ট চার্চে যখন আপনার ওই আল্লুর মসজিদে হামলা হলো, বাংলাদেশ তো ওই সময় ওখানে ছিল। ওই হামলার পর থেকে ক্রিকেটাররা যেভাবে পেরেছেন দেশেই আসতে চেয়েছেন। নিউজিল্যান্ডের মতো দেশেও তারা কেউ থাকতে চাননি, তারপর আর বেশি কিছুই হয়নি তারপর আর, কিন্তু থাকতে চাননি। বাংলাদেশে একটা টেস্ট পোস্টপোন করে দেশে ফিরে এসেছিল। সো পাকিস্তান সফর এই মুহূর্তে করাটাও বিসিবির জন্য আমার মনে হয় না খুব ওয়াইজ, এবং সেই সিদ্ধান্তের দিকেই হয়তো বা সফর স্থগিতের সিদ্ধান্তের দিকেই যাচ্ছে। কিন্তু এই সফরটার আগে, অর্থাৎ পাকিস্তানে যাওয়ার আগে একটা প্রস্তুতি হিসেবে তারা ইউএইতে টি-20 ম্যাচ খেলতে চেয়েছিল। যদি পাকিস্তান সফরই স্থগিত হয়ে যায়, ইউএইতে যাওয়া বা সেখানেও টি-20 খেলাটাই আসলে শেষ পর্যন্ত সেটাও কি অনিশ্চিত হয়ে পড়লো কিনা? অনিশ্চিত, আমার মনে হয় এটা অনিশ্চিত হওয়া উচিত না। কারণ লেটস সে আপনি পাকিস্তানে আপনার যে 5টা টি-20 আছে, সেখানে এই সার্কামস্ট্যান্সেসের কারণে তো যাচ্ছেন না। ইউএই তো এরকম কোনো সমস্যা নেই। আপনি যদি ইউএইতে না হয়ে ধরেন কাতারে হচ্ছে, আপনি এটা বাদ দিতেন না তো। আপনি তো খেলতেই চান, খেলাটা তো আমাদের প্রায়োরিটি। সো এই সিচুয়েশনে ইউএইতে গিয়ে শারজাতে খেলা যে দুটো